কি করে খোদা হওয়া যায়? আমার ডাক দিয়ে দোস্ত কবুস, খোদা হতে গেলে তোমাকে 40 বছর সময় লাগবে, 3টা আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। এই ফেরাউন ছিল একটা ছেঁচড়া চোর। কি চোর? আরো জোরে। এই পিছনের লোকগুলো বলে, সামনে চোর থাকবেন। কি চোর ফেরাউন? লোক আছে তো ভালোই, তাহলে মাঝখানে কি খালি নাকি? সময় আছে না? কথা কন নাকি আপনারা? এটা জোরে বলতে হবে। ফেরাউন ছিল কি চোর? আরো জোরে। আমার ডাক দেখে দোস্ত আর কিছু হবার নাকি? আর কিছু কয় দোস্ত শেষরা চড়তে বাদশা পর্যন্ত নিয়ে আসলি, আর কি বানাবি? কয় দোস্ত খোদা হবা নাকি? খোদা খোদা নাউজুবিল্লাহ কোন। আর ওজনে ক্ষমতা পাইলে তো হুঁশ থাকে না। এটা ছিল আমার বাবা, এখন হলো গোটা জাতির বাবা। আমার আল্লাহ বলে ফেরাউনের পরিচয়টা আপনাকে একটু দিন। কে কয়? কে কয়? আল্লাহ কয় না মোল্লা কয়? কে কয়? মোল্লার কথা না আল্লাহর কথা। এই মুসা এবং ফেরাউন স্বৈরাচারের কথা বলেছেন কে? ফেরাউন স্বৈরাচারের কথা কোরআনের মধ্যে মোল্লা বলছেন, আল্লাহ বলেছেন। সুতরাং এই কথাগুলো মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। যারা আল্লাহর কথাগুলো না মেনে দিবে আল্লাহর সঙ্গে পাল্লা, এবং আল্লাহ রাখবে না তাদের ঘরের কল্লা। কথা কয় না? কথা কয় না? পাঠ করছে নবী। এই ফেরাউন ছিল একটা ছেঁচড়া চোর। কি চোর? আরো জোরে। এই পিছনের লোকগুলো বলে, সামনে চোর থাকবেন। কি চোর ফেরাউন? লোক আছে তো ভালোই, তাহলে মাঝখানে কি খালি নাকি? সময় আছে না? কথা কন নাকি আপনারা? এটা জোরে বলতে হবে। ফেরাউন ছিল কি চোর? আরো জোরে। আরো জোরে। এবার বলেন ছেঁচড়া চোর কারে বলে? ডেফিনিশন দেন। হ্যাঁ, কি চুরি করে? আরে না, ভালো জিনিস না। ছেঁচড়া চোর কাকে বলে? মনে করেন আপনার বাড়ির উঠান দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় আপনার বাথরুমের বদনাটা চুরি করে নিয়ে গেল। এটার কিছু কয়? ফেরাউনের একটা বন্ধু ছিল, নাম ছিল হামান। লোকটা ছিল বুদ্ধির কামান। লোকটা কি আছিল? বুদ্ধির কামান। এই লোক খালি ফেরাউনের পরামর্শ দিতে, প্রযুক্তি দিতে। দোস্ত অমুক জায়গায় অমুকের বাথরুমের বদনাটা পড়ে আছে। হামান ছিল বুদ্ধিজীবী। যেরকম না কি জীবী? মাছ নিয়ে যারা কেনা বেচা করে, মাছের সঙ্গে যারা যুক্ত, এরা কি জীবী? মৎস্যজীবী। যেরকম না কি জীবী? চাকরি করে যারা, তারা কি জীবী? বিভিন্ন পেশায় নিয়োজিত যারা, তারা কি জীবী? শ্রম দেয় যারা, তারা কি জীবী? আর বুদ্ধি বিক্রি করে করে যারা খায়, তারা কি জীবী? এই হামান ছিল বুদ্ধির কামান। হামান গিয়ে ফেরাউনকে বলতো, দোস্ত ওই অমুক বাড়ির বাথরুমের বদনাটা পড়ে আছে, তুমি চাইলে চুরি করে নিয়ে আসতে পারো। ফেরাউন শুনে দিত দৌড়, কিন্তু ফেরাউন ছিল বলদ। কি আছে? চুরি করতে গিয়ে কাশি দিত। চোর যদি চুরি করতে যায় কাশি দেয়। এই যে ছেঁচড়া চোর, ফেরাউন চুরি করতে গিয়ে কাশি দিয়ে ধরা খেত। জনগণ গণমায় আরম্ভ করত ফেরাউন। হামান চিন্তা করতো, বন্ধুরে পাঠাইলাম, আওয়াজ শোনা যায় কিসের? যাই দেখে যে ফেরাউন রে মায়ের আরম্ভ হয়ে গেছে। হামান গিয়ে লোকজনের সাথে মিশে হামানও 2-4টা ফেরাউন রে দেয়। দেওয়ার পরে বলে, ভাই সাহেব ইনি আপনাদের কি চুরি করেছে? তিনি আমাদের বাথরুমের বদনা চুরি করিয়াছে। সর্বনাশ, এটাও কেউ চুরি করে? তবে ভাই সাহেব, একটা বদনা চুরি অপরাধে কেউ তো হত্যা করে ফেলা যায় না। আসলে আমরা তাকে মাফ করে দিই। এবং 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরে জনগণ বুঝেছে চরে চরে হালি, এই চরে বিয়ে করে। কথা কয় না? এই হামান আর ফেরাউন দুদলেই এক। এদেরকে বাদ দিয়ে আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এবার দেখেন তো, হামান আর ফেরাউন এদেরকে জনগণ গ্রাম থেকে শহর, তাদের যে এলাকা ছিল সেখান থেকে বহিষ্কার করলো। যাও তোমরা চলে যাও। তারা দুজন চলে গেলেন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন তারা মিশরে। যাই দেখে এক চাচা মিয়া তরমুজের খেতে কাজ করতেছে। ওদের লাগছে পানির পিপাসা। ডাক দিয়ে কয়, চাচা দয়া করে আমাদের পরাণ বাঁচা।
কি হয়েছে বাবা? চাচা একটা তরমুজ দেন, পানির পিপাসা লেগেছে। চাচা কয় তরমুজের খেতে কাজ করব আমি, আর পানি খাবা তুমি? অত সোজা না, তরমুজ যদি খেতে চাও আমার সঙ্গে কাজে লেগে যাও। সব একত্রিত হয়ে কাজে লেগে গেল। দুজনে মিলে অনেকক্ষণ পরিশ্রম করলেন। চাচা মেয়ে একটা তরমুজ দিলেন, তরমুজ খায় আর ডাক দেখে, চাচা আপনাদের দেশে কোনো চাকরি বাকরি নাই? আল্লাহর কি হিকমত, ওই সময় মিশরের সবচাইতে ভয়ানক কবরস্থানের দারোয়ানটা মারা গেছে। কে মরে গেছে? কবরস্থানের দারোয়ানের চাকরিতে কেউ ডরে করতে চায় না, কোন লাশ কোন সময় এসে চাকরি ধরে, কথা কয় না, ডরে কেউ চাকরি টাকরি করতে চাচ্ছে না। বাবা কোনো পোস্ট খালি নাই, একটা পোস্ট খালি আছে, একজন চাকরি করতে পারবা কবরস্থানের দারোয়ানি। আমার মনে মনে তো তবে আমার সঙ্গে তো একটা আছেই, বলো দোস্ত বলো, তুমি এই চাকরিটা করো, তুমি তো সব জায়গায় ধরা খাও, খালি মাইটের খাও, তোমরা ছাড়াই আর দেওয়ার খুব বিপদ। দোস্ত তুমি চাকরিটা করো আর আমি বসে বসে খাই, অর্থাৎ তোমার ভাঙায় ভাঙায় আমি খাই। আপারে ভাঙায় ভাঙায় কাকা খাইছে, আপা গেছে 5 তারিখে, কাকা গেছে 4 তারিখে। তো হামান বসে বসে খাইতেছে 1 বছর। ফেরাউনের আমলে কিছু জিনিস জারি হয়েছিল। কি হয়েছিল আমি সেগুলো বলবো, আপনারা দেখবেন বর্তমান জামানায় সেগুলো আছে কিনা, বুঝছেন তো? থাকলে হ্যাঁ বলবেন, নাইলে কি বলবেন? না বলবেন। তো দেখেন ফেরাউন চাকরি করছে আর হামান বসে বসে খাইতেছে। কত বছর? 1 বছর। 1 বছর পরে দোস্ত এভাবে তো আর ভবিষ্যৎ হবে না, কি করতে হবে? ভবিষ্যৎ গড়তে হবে। কেমনে? দোস্ত উপরি ইনকাম লাগবে। কিভাবে? আজকে থেকে যত মুদ্রা এই গোরস্থানে মাটি দিতে নিয়ে আসবে, সবার কাছ থেকে 1 টাকা করে বকশিস নিবা। কিসিস? আরো জোরে, কিসিস? এটা কি বকশিস? জোর করে যেটা চায় না এটা কি হয়? কথা কয় না, কি হয়? ঘুষ। দোস্ত যদি না দেয়, না দিলে বলবা, গেট খুলে দিয়ে বলবা, শোনো আমারে 1 টাকা দিলে আমি তোমাদেরকে ভালো একটা জায়গা দেখিয়ে দিব, সেখানে তোমরা তোমাদের মুদ্রাটা মাটি দিবা। যদি আমারে 1 টাকা না দাও তাহলে গেট খুলে দিলাম, যাও যেখানে ভালো লাগে সেখানে মাটি দাও। আচ্ছা বলেন তো, আপনাদের আত্মীয় স্বজন মারা গেলে আপনারা কি যেখানে সেখানে কবর দিবেন? একটু ভালো জায়গা দেখবেন না? এটাকে বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেইল। কি বলা হয়? ইমোশনাল। এই যে ফেরাউন চাকরি করছে, 1 টাকা করে ঘুষ নিতেছে। কি নিতেছে? কি নিতেছে? পৃথিবীতে সর্বপ্রথম ঘুষের পরামর্শ দিয়েছিল হামান, আর ঘুষ গ্রহণ করেছে ফেরাউন। বর্তমান জামানায় যারা ঘুষ খায়, টেবিলের উপর দিয়ে নিচে দিয়ে যারা টাকা খাওয়ার জন্য বসে থাকে, এদের চরিত্রের মধ্যে হামান ফেরাউনের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরা আমার 1 বছর ঘুষ খাইছে। কত বছর? আল্লাহর কি হিকমত, ওই বছর মানুষও মরছে মাগা, সেই আকারে মরা। 1 টাকা করে জমাইতে জমাইতে বিশাল 1 টাকার বাক্স হয়েছে। কি হয়েছে? আসছে সামনে নির্বাচন, আমার ডাক দেখে 10 টাকার বাক্স খুলো, টাকার বাক্স খুলে দেখে 1 বাক্স টাকা। হামান কয়, দোস্ত আমার সাথে চলো, নমিনেশন কিনতে হবে। কি কিনতে হবে? ফেরাউন যেন কি ছিল? ভুলে যাচ্ছেন ওয়াজ, কি ছিল জানো? এখন এই শেষরা চললে হামান নির্বাচনে দেওয়া করবে। আপনাদের গ্রামে দেখবেন কিছু লোকজন আছে, খুব টাকা পয়সা নেই, একেবারে গরিব মানুষ, দিন আনে রাত খায়, খুব কষ্ট করে চলে। সবাই তো দিন আনে রাত খায়, আমি রাত এনে দিন খাই। তো এই দিন আনে রাত্রে খায়, এত কষ্টের মানুষ। হঠাৎ করে কিছু টাকা পয়সা হয়েছে, লোন টোন তুলে সমিতি থেকে কিছু তুলে বিদেশ চলে গেছে, টাকা পয়সার মালিক হয়েছে, দেশে এসে মেম্বারে নির্বাচন। কথা কয় না, কথা কয় না। তো পরে নির্বাচনে দাঁড়া করাই দিয়েছে ফেরাউন রে। গণহারে জনগণকে টাকা বিলাইছে রাতের বেলা। কখন বেলা? ভোটের আগের দিন রাতের বেলা দিছে টাকা। বলছে এই দিলাম ভোটের আগে, ভোটের আগে দিতে দিই 1000, ভোটের পরে দিব 50,000। অসম্ভব কথা, ভোটের আগে তোমার দেবে 1000, ভোটের পরে তোমার কাছ থেকে নেবে হলো 1 লক্ষ। কথা কয় না, কথা কয় না। ভোটের আগে দেবে তোমার কাছ থেকে, ভোটের আগে তোমার খাওয়াবে 5 চা, আর ভোটের পরে তুমি কুরমা পোলাও বিরিয়ানি নিয়ে নেতার পিছনে ঘুরতে 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 জীবন দফা।
কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ভোটের আগে নেতায় দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পয়সা দে রে সালাম হাত দুখানি তুলিয়া। দেয় না, দেয় না, দেয় না, কত তো। তো যাই হোক, জনগণের গণভোটে ফেরাউন নির্বাচিত হলো। ফেরাউন যখন নির্বাচিত হয়ে এমপি হয়েছে, হামান হয়েছে এমপির পিএস। কি হয়েছে? এমপির পিএস হয়েছে। পিএস এর পাওয়ার এমপির চেয়ে কম না বেশি? ওরে বাপরে বাপ। এখন হামানও ঘুষ খায়, ফেরাউনও খায়। উভয় যখন খাওয়া আরম্ভ করছে, দেশের মধ্যে দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে। কি আরম্ভ হয়েছে? আমার আল্লাহ বলে, কোন জালেম শাসক যখন দেশে বসে, ও দেশের সম্পদ খালি হয়ে যায়, রিজার্ভ শূন্য হয়ে যায়, দেশের মধ্যে দুর্ভিক্ষ এসে যায়। কথা কি বুঝতে পারছেন? দেশে দুর্ভিক্ষ আসছে, টাকার বাক্স বিশাল মোটা মোটা 2 বাক্স টাকা হয়েছে। হামান ডাক দেখে, দোস্ত টাকার বাক্স খোলো, আমার সাথে চলো। হামান ফেরাউনকে সাথে করে নিয়ে জনগণকে গণহারে টাকা বিলাইছে। দুর্ভিক্ষ কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে গেলাম, আমি অমুক সাহেব তোমাদের জন্য ব্যবস্থা করে গেলাম। আমার জনগণ দেখছে, ওরে বাবা দুর্ভিক্ষের মধ্যে এত টাকা। জনগণ রাতের বেলা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাদের বাচ্চারা নিয়ে যাও, ফেরাউনকে বাচ্চা বানায় দাও। জনগণের গণদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পরের দিন বাদশা কিভাবে জানো স্টক করে মরে গেছে। কি টক? ঝাল টক। কথা কি বুঝতে পারছেন তো? এই টক করে মরে গেছে বাদশা। জনগণের গণসমর্থনে ফেরাউন বাদশা হয়েছে। ফেরাউন কি হয়েছে? ফেরাউন যখন বাদশা, হামান তখন প্রধানমন্ত্রী। কথা কি বুঝতে পারতেছেন তো আপনারা? এবার হামান ডাক দেখে, দোস্ত আর কিছু হবা নাকি? আর কিছু? কয় দোস্ত শেষরা চড়তে বাচ্চা পর্যন্ত নিয়ে আসলি, আর কি বানাবি? কয় দোস্ত খোদা হবা নাকি? খোদা খোদা নাউজুবিল্লাহ কোন। আর ওজনে ক্ষমতা পাইলে তো হুঁশ থাকে না। আগে ছিল আমার বাবা, এখন হলো গোটা জাতির বাবা। কথা কয় না, কথা কয় না, আছে না? যেখানে সেখানে তারা বাবা বানায় বসাইছে। সব শেষে জনগণ এবং ছাত্র জনতা একত্রিত হয়ে স্লোগান দিছে, জাতির পিতা ইব্রাহিম অমুক মুজিব ঘোড়ার কি দিছে না, দেয় নাই? দিছে না, দেয় নাই? জনগণ ফেরাউনকে বাদশা বানাইলো। হামান পরামর্শ দেওয়া, খোদা আবার নাকি? খোদা আবার কেমনে হয়? খোদা আবার কি করে খোদা হওয়া যায়? হামান ডাক দিয়ে কয়, দোস্ত কবুস। খোদা হতে গেলে তোমাকে 40 বছর সময় লাগবে। 3টা আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। কয়টা আইন? 3টা আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। 40 বছর সময় লাগবে। কত বছর? 40 বছর সময় লাগবে। ও আমার ভাইরা জিরা, ফেরাউন কয় কি আইন পাস করা লাগবে? আমার ডাক দিয়ে কয়, দোস্ত প্রথম 20 বছর এদেশের ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে। কোন নাম? তখন মিশরের মানুষগুলো ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। আর প্রথম 20টা বছরে দেশের ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে। ধর্মীয় পণ্ডিতদেরকে ধরে ধরে জেলের মধ্যে রেখে দিতে হবে, হত্যা করতে হবে, দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে, গুম করতে হবে, খুন করতে হবে। ও আমার ভাইয়েরা বাবাজিরা, হামান তার পরামর্শে ফেরাউন যে 20 বছর আইনটা পাশ করেছিল, বলেন তো সে আইনটা আমাদের গত 16 বছরে ছিল কি ছিল না? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, পরবর্তী শিক্ষা নীতি বাস্তবায়ন করেছিল, আল্লাহর পানের পাখিদেরকে ধরে ধরে হত্যা করেছে, না হয় গুম করেছে, না হয় নিয়েছে, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। ভাইরা আমার 21 থেকে 30 দেশের নারী আর পুরুষ সকলকে সম অধিকার দিতে হবে। সবাই সমানে কলকারখানায় কাজ করবে। তোমার আমার অধিকার সমান, অধিকার সমান, অধিকার সমানে সমানে সবাই যখন কাজ করবে। নারীরা দুর্বল, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। পাশের ভাইকে ডাক দিয়ে বলবে, হ্যালো ব্রাদার, প্লিজ হেল্প মি, আমাকে একটু হেল্প করো। ব্রাদার বলবে, হাউ ক্যান আই হেল্প ইউ? কি হেল্প করবো তোমাকে বল? একদিন 2 দিন হেল্প করবে, সাহায্য সহযোগিতা শুরু হয়ে যাবে। একসঙ্গে দেখা সাক্ষাৎ হবে, জেনাবে বিচার হবে, জেনাবে বিচারের কারণে অবৈধ সন্তান পয়দা হবে। ফেরাউন রে, যারা সারা তোরে কেউ খোদা কবে না।
কথা কি বুঝতে পারতেছেন? আমার মানে 31 থেকে 40 কত বছর দ্বিতীয় কর্মসূচি। এবার সামনে যে কর্মসূচি 3 নম্বর, সেখানে করতে হবে মানুষকে দলে 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 দাওয়াত দিতে হবে, গাড়ি গাড়ি দিয়ে আনতে হবে। আস্ত খাসি, কি খাসি? আমরা দেখবেন আস্ত খাসি খাওয়ায়, একদম আস্ত খাসি সামনে দেয়, চামচ দেখো অল্প একটু খেয়ে ফেলায় দেয়। আস্ত খাসি ভুনা করে একটা মেয়ে আর একটা ছেলেকে একটা টেবিলে বসায় একটা আস্ত খাসি দিতে হবে, আর একজনের পাশে মদের গ্লাস দিয়ে দাঁড়িয়ে থাকবে। এভাবে 10টা বছর মানুষকে দলে দলে খাওয়াইতে হবে।